মনের আশার জন্য, পূরণের জন্য দোয়া, সাথে এই হাদিয়া। দোয়ার কোনো হাদিয়া হয়, দোয়ার কোনো কি হয় না হাদিয়া। হাদিয়া আলাদা জিনিস, দোয়া আলাদা জিনিস। এই ভুল অনেকেই করে, এই ভুল আমরা অনেকেই করি। হুজুর দোয়া করেন, সাথে একটা নোট ধরায় দিব আপনাকে। হাদিয়া দেওয়ারও নিয়ম জানে না, দোয়া চাওয়ার নিয়ম জানে না। হাদিয়া দেওয়ার নিয়মও জানে না, দোয়া চাওয়ার নিয়মও জানে। দোয়া চাওয়ার নিয়ম কি? এক নম্বর তো আমি নিজে দোয়া করব। দোয়া আমি নিজের জন্য নিজে দোয়া করব, নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো, কান্না করব, দোয়া করব। এক নম্বরে নিজের দোয়া, এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা। মুসিবতে পড়লাম, হাত উঠে দোয়া করলাম, কিন্তু আল্লাহর বিধান মানি না। আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি তোমাদের দোয়া সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। তোমরাও আমার দোয়া, আমার ডাকে সাড়া দাও। আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলি নেই? বলেছি। এই আমল করো এবং এই পাপ ছাড়ো। তোমরা আমার ডাকে সাড়া দাও, আমিও তোমাদের দোয়া কবুল করব। এখন একতরফা কারবার। আমরাই খালি আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন, আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না। নাউজুবিল্লাহ। এই একতরফা কারবার চলে না। নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। 3 নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাবেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভাই আমার জন্য একটু দোয়া করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উমরা যাচ্ছিলেন, সেই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে। এটা হলো দোয়ার বিষয়। হাদিয়া এটা সম্পূর্ণ আলাদা। হাদিয়া দিবেন, হাদিয়া মোহাব্বতের জন্য ইকরাম হিসাবে দেওয়া হয় একজনকে, মোহাব্বতের দাবিতে। এটা সদকা না। সদকা আর হাদিয়া এক জিনিস না। সদকা আলাদা, হাদিয়া আলাদা। হাদিয়া এটা মোহাব্বতের ভিত্তিতে ইকরামের জন্য পেশ করা হয়। আপনি হাদিয়া দিয়ে মনে করছেন, যদি মনে করেন যে আমি করুণা করলাম, তার প্রতি দয়া করলাম, এটা কখনো হাদিয়া হলো না। ওটা তো সৎকার ইয়েতেও পড়ে না, ওটা তো সৎকার মধ্যে এটা চলে না যে আমি দয়া করছি তার প্রতি, এহসান করছি। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা মানুষের হাদিয়া গ্রহণ করি যে মোহাব্বতের সাথে হাদিয়া দেয়, তার হাদিয়া গ্রহণ করি। যে মনে করো যে হাদিয়া দিয়ে দয়া করতেছে, এহসান করতেছে, সেটা আমরা গ্রহণ করি। কাসেম নানতুবির ঘটনা, টাকার বস্তা নিয়ে এসেছে একজন, হুজুর মেহরবানি করে গ্রহণ করেন, আমার কোনো জরুরত নেই। হুজুর আপনি, অনেক বলার পর যখন তাহলে আপনি আশেপাশে আপনার কত মানুষ আছে, তাদেরকে আপনি দিয়ে দেন। তুমি দিয়ে দাও, আমাকে দিয়ে কাজ নিবা কেন? তুমি দিয়ে দাও। নিলে না, শেষে হজরতের জুতার মধ্যে ঢুকায় দিছে, জুতাতে, হজরতের জুতাতে ঢুকায় দিছে। তো হজরত জুতা পরবেন কিভাবে? জুতা পরার জন্য জুতা নাড়া দিয়েছেন, জুতা থেকে ওগুলো পড়েছে।
হযরত ধরেন নাই, ওই লোক তো দিয়ে চলেই গেছে, ঠিক আছে দিয়ে দাও। চারপাশে অসহায় গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দাও। কিন্তু আরেকজনে 5 রুপি দিল, সেটা গ্রহণ করেছে, সেটা গ্রহণ করেছে। লাখ টাকা গ্রহণ করেন নাই, কিন্তু 5 রুপি গ্রহণ করেছেন, 1 রুপি গ্রহণ করেছেন। আদিমপুর গোরস্থানের পাশে যে মাদ্রাসা ফয়জুল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আবদুল্লাহ সাহেব, শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সহপাঠী ছিলেন। আদিমপুরের হুজুর মৌলানা আবদুল্লাহ, মুরব্বীরা চিনবেন, এই ওই কবরস্থানে শোয়া আছে, আদিমপুরের কবরস্থানে শোয়া আছে। তো মৌলানা আবদুল্লাহ সাহেব, ওনার ঘটনা, ওনাকে দেখে কেউ মনে করবে না যে বড় বুজুর্গ মনের বড় আলেম মানুষ, একবারে সাদা সিধা চলতে। এমন শাইখুল হাদিস সাহেবের সহপাঠী, ভালো আলেম ছিলেন, ভালো বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, কিন্তু প্রসিদ্ধি ছিল না। শাইখুল হাদিস সাহেবের দুনিয়া চিনে, ওনাকে কয়জনে চিনত? মৌলানা আবদুল্লাহ সাহেবের ঘটনা। কোন এক বাড়িতে, আমাদের দেশে তো এখন ওই প্রচলন অনেক, হুজুরদেরকে স্মরণ করে দোয়ার জন্য, হুজুরদেরকে স্মরণ করে কি দোয়ার জন্য, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে দোয়ার জন্য স্মরণ করে। ওনাদের কাছ থেকে দোয়াই তো নিবে, আর কি নিবে? ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া ছাড়া আর কি নিবে? পানি পড়া নিবে আর দোয়া নিবে, এই তো। এখানে অনেক পানি পড়া দিতে হয় আমাকে।